হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা। সেই প্রশ্নটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এর সঙ্গে থাকতে পারে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা ভারতের ভূমিকা, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ কিভাবে হয় তা বর্ণনা করো। ওর সঙ্গে থাকতে পারে এক্ষেত্রে ভারতের অবদান লেখো। তো উত্তর বলা যাক। 1947 খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র, কিন্তু সৃষ্টির কিছুকাল পরেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর তীব্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক বঞ্চনা চাপিয়ে দেয়। এর ফলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ফলেই 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে ও স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। তারপর পয়েন্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা। অর্থনৈতিক শোষণ। পাকিস্তান সৃষ্টির 3-4 বছর পর থেকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তান তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। পাকিস্তানের জাতীয় আয়ের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ করা হলে পূর্ব পাকিস্তান বঞ্চিত হয়। ফলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ পুঞ্জীবিত হয়। তারপর পয়েন্ট ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানের 98.16% বেশি এবং দুই পাকিস্তানের মিলে 56.40% বেশি মানুষ মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বাংলার পরিবর্তে উর্দুকে পূর্ব পাকিস্তান রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এই পরিস্থিতিতে বাংলা ভাষার রক্ষার দাবিতে পূর্ব পাকিস্তানে সর্বত্র আন্দোলন শুরু হয়। তারপর পয়েন্ট হচ্ছে সামরিক অসাম্য। পাক সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিদের অবহেলিত ছিল। মাত্র 5% বাঙালি পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে ছিল, কারণ পাক সরকার বাঙালিদের ভীতু বলে মনে করত। তারপর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক বঞ্চনা। পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও দেশের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান দখল করে রাখে। পূর্ব পাকিস্তানের কোনো নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও তাকে কোনো না কোনো অজুহাতে পদচ্যুত করা হতো। খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী প্রমুখ এভাবে পদচ্যুত করা হয়। 1970 নির্বাচন। 1970 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রধান সাধারণ নির্বাচন হলে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ বা 162 আসনের মধ্যে 160টি আসন জয়লাভ করে ও পাকিস্তান সরকার গঠনের অধিকার পায়। কিন্তু ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন পাকিস্তান সামরিক সরকার পূর্ব পাকিস্তানের কোন ব্যক্তির হাতে পাকিস্তানের ক্ষমতা ছাড়তে রাজি ছিল না। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব সরকার গঠনে আওয়ামী লীগ ব্যর্থ হলে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফেটে পড়ে। এই সময় শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত ভাষণে ঘোষণা করেন যে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ পূর্ববঙ্গে গোটা বাঙালি জাতির মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। 3 পয়েন্ট গণহত্যা। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়। পূর্ব পাকিস্তানে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আনা হয়। রাত্রে পাক সামরিক বাহিনী বাঙালিদের ব্যাপক হারে হত্যা শুরু করে। এই হত্যা অভিযান পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। তারপর পয়েন্ট ভারতের সাহায্যদান ও স্বাধীন বাংলাদেশের জন্ম। 25 মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন দমন করা যায়নি। স্বাধীনতা আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ও মুক্তিবাহিনী 1971 খ্রিস্টাব্দের শুরুতে ব্যাপক আন্দোলন শুরু করে। এই মত অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনা পূর্ববঙ্গের মুক্তিবাহিনীকে সহায়তা শুরু করায় কিছুদিনের মধ্যেই পাক বাহিনী বিপাকে পড়ে যায় এবং শেষ পর্যন্ত পাক বাহিনীর প্রধান জেনারেল A.A.K. নিয়াজি ভারতের বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার কাছে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। উপসংহার। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তরিক মৈত্রী গড়ে ওঠে। তো এই ছিল একটা নোট। এই নোটটা তোমরা খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক টু দিও। থ্যাংক ইউ।